হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নবহুল মূল মামলা এমইটি 1594 বা ম্যাট 1594 চ্যালেঞ্জ কেস, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে অনেক বছর ধরে কিন্তু মামলাটা শুনানি হচ্ছিল। তার ফাইনাল বা অন্তিম ব্যাপার সেটা কিন্তু চলে গেছে বা নিষ্পত্তি বা ডিসপোজ হয়ে গেছে। তো কি হয়েছে সেখানে আমরা সংক্ষিপ্ত আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছি এবং আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলাম, তার বক্তব্য শোনাবো। একটা ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 4373 2023 সালে ফাইল করা মামলা দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং এই মামলাটা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে, এবং দেখতে পাচ্ছেন যে 7/4/2026 অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাদে, এবং এটা সিরিয়াল নাম্বার 37-এ ছিল। এবং স্টেটাস বা স্টেজ দেখতে পাচ্ছেন ডিসপোজ, এবং ডিসপোজ টাইপ ডিসমিস। এখনও পর্যন্ত অর্ডার কপি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়নি। অর্ডার কপি এলে আমরা আবার এক্সপ্লেন করব সহজ ভাষায়। তো আলটিমেট ব্যাপারটা হচ্ছে সবাইকে ম্যাক্সিমাম 6 নম্বর দেওয়ার একটা ব্যাপার হয়েছে, যেটা মহামান্য ডিভিশন বেঞ্চের রায় ছিল। অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বহাল থাকলো। এটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভালো খবর, বা টেট 2014 যারা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে ভালো খবর। তো এখন অর্ডার কপিতে কী লেখা আছে না আছে সেটা তো আমরা পরে জানতে পারবো। এবং এই ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি কি বললেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো তাহলে দেখতে থাকুন। স্যার, টেট 2014 প্রশ্নমূল মামলা যেটা ম্যাট 1594 আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ছিল, তো এটা এই মামলাটা আজকে ছিল টেট 1594-এর যে জাজমেন্ট ডিভিশন বেঞ্চ 2023 সালের এপ্রিলের 13 তারিখ দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে এসএলপি হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই এসএলপিতে এই জাজমেন্টের ওপর স্টে পড়ে এবং পরবর্তীকালে বোর্ডের তরফেও একটা এসএলপি করা হয়। এবং বোর্ডের তরফে এসএলপিটাকেও, যদিও বোর্ডের তরফে এসএলপিতে নোটিশ হয়েছিল শুধুমাত্র ডিলের গ্রাউন্ডে, মানে ওরা ডিলে পয়েন্টে স্যাটিসফাই করার ব্যাপার ছিল ওদের। আলটিমেটলি দুটো মামলাকে একসাথে ট্যাগ করে শুনানি চলছিল। এই স্টের ফলে এখানে যারা 14 থেকে আরও পাশ করার ব্যাপার যাদের ছিল, কোয়ালিফাই করার ব্যাপার 6 নম্বর পেয়ে, তারা অনেকেই কোয়ালিফাই করতে পারেনি, তাদের ভবিষ্যৎ আটকে ছিল। এবার আজকে ওই আলটিমেটলি এসএলপি দুটোকে ডিসমিস করেছে কোর্ট, একদম মানে সমূলে ডিসমিস করা বলে যাকে বলে। এবার মোদ্দা কথা হচ্ছে মাঝখান থেকে 3 বছর কেটে গেল। স্টে করার পরে কোর্ট ডিসমিস করলো এবং মেরিটে ঢুকলোই না মামলার, এবং 4 মাসের মধ্যে নতুন লিস্ট দিতে বললো। মাঝখান থেকে তার মানে এই 3 বছর যে স্টেটা পড়ে থাকলো, তার ফলে বহু ক্যান্ডিডেটের ক্ষতি হলো আলটিমেটলি। কিন্তু জাজমেন্টে তারপরেও সেই বেটার লেট দেন নেভার ফর্মুলা ধরে যদি বলি, তাহলে আমরা এতদিন অপেক্ষার পর কিছু অন্তত পক্ষে পেলাম। এবার আমরা চাইবো যাতে এই ক্যান্ডিডেটগুলো রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারে, এবং আগামী রিক্রুটমেন্টগুলোতে 14 ক্যান্ডিডেটদেরকে যদি কারোর এজ বার হয়ে যায় তাদের জন্য এজটাও। তো এই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের কমেন্টে লিখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগান, তাহলে ভিডিওটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।